হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার যে রয়েছে সেটা সংজ্ঞা এবং সেটার পার্থক্য সহ কিন্তু আমি আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস প্রোভাইড করে দেওয়া হয়। তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা উপরে দেওয়া নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, প্রথমে আমি লিখেছি শব্দালঙ্কার এবং এর সংজ্ঞাটা কিন্তু আমি লিখে দিয়েছি একটা লাইনে, এর সংজ্ঞাটা আমি লিখেছি। ঠিক আছে, তারপরে অর্থালঙ্কারের সংজ্ঞাটাও কিন্তু আমি লিখেছি। তো প্রথমে চলে যায় শব্দালঙ্কার। ঠিক আছে, দেখো শব্দালঙ্কারের সংজ্ঞাতে আমি লিখেছি শব্দের বহিরাঙ্গ ধ্বনির আশ্রয়ে যে বাক্যে যে কাব্য সৌন্দর্যের সৃষ্টি হয় তাকে শব্দালঙ্কার বলে। মানে একটা শব্দ, সেটার দেখবো বহিরাঙ্গ, ঠিক আছে, বাইরের যে ধ্বনিকে আশ্রয় করে সে কাব্যের কি হবে, একটা সৌন্দর্য তৈরি হবে। বাইরের ধ্বনিকে আশ্রয় করে যেটাতে কাব্যের সৌন্দর্য তৈরি হয় সেটাকে বলা হয় শব্দালঙ্কার। ঠিক আছে, তো শব্দালঙ্কারের সংজ্ঞা আশা করি বুঝতে পারলাম। মানে বাইরের যে ধ্বনিটা সেটাকে আশ্রয় করে একটা কাব্যের সৌন্দর্য তৈরি হবে, সেটা হচ্ছে শব্দালঙ্কার। এবার অর্থালঙ্কারে চলে আসি। দেখো, অর্থালঙ্কার আমি লিখেছি, অর্থালঙ্কারের সংজ্ঞাতে আমি লিখেছি শব্দের অন্তরঙ্গ অর্থের আশ্রয়ে যে কাব্য সৌন্দর্য সৃষ্টি হয় তাকে অর্থালঙ্কার বলে। মানে একটা শব্দ, সেটার অন্তরঙ্গ, ঠিক আছে, মানে ভিতরের অন্তরঙ্গ অর্থ যে আছে, অন্তরঙ্গ অর্থের আশ্রয়ে একটা কাব্যের সৌন্দর্য তৈরি হচ্ছে। মানে একটা শব্দ, তার যে অন্তরঙ্গ যে অর্থটা সেটাকে আশ্রয় করে কি হচ্ছে, একটা কাব্যের কিন্তু সৌন্দর্য তৈরি হচ্ছে। ঠিক এই শব্দালঙ্কারের উল্টো, শব্দালঙ্কারে আমরা দেখলাম আমরা দেখলাম বাইরে, কিন্তু অর্থালঙ্কারে দেখলাম শব্দের ভিতরের যে অর্থটা, ঠিক আছে, সেটাকে কিন্তু ঘিরে কি হচ্ছে, যে কাব্যের সৌন্দর্য তৈরি হচ্ছে আশ্রয় করে, সেটাকে কিন্তু বলা হয় অর্থালঙ্কার। ঠিক আছে, তো দুটোই মধ্যে পার্থক্য। শব্দালঙ্কারে চলে গেলাম, খালি একটা পয়েন্ট মনে রাখবে, বহিরাঙ্গ ধ্বনির আশ্রয় কাব্যের সৌন্দর্য সৃষ্টি হচ্ছে, কিন্তু অর্থালঙ্কারে ঠিক তার উল্টো, শব্দের অন্তরঙ্গ অর্থের প্রকাশে কি হচ্ছে, কাব্যের যে হলো সৌন্দর্য সেটা কিন্তু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অর্থালঙ্কার। অর্থ বলতে অর্থ, অন্তরঙ্গের অর্থ, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, তো শব্দালঙ্কার অর্থালঙ্কারের সংজ্ঞাটা আমি বলে দিলাম। এখন এর পার্থক্য নিয়ে আমি আলোচনায় চলে আসি। দেখো, পার্থক্যতে আমি কিছু ভাবে লিখেছি। এখানে লিখেছি যেমন শব্দালঙ্কার, তিনটা পার্থক্য নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। শব্দালঙ্কারে আমি লিখেছি, এটা শব্দালঙ্কার, ঠিক আছে, শব্দালঙ্কারে আমি লিখেছি যে শব্দালঙ্কার আবেদন আমাদের কানের কাছে। ঠিক আছে, শব্দালঙ্কারের যে আবেদনটা থাকে সেটা কিন্তু আমরা দেখবো আমাদের কানের কাছে থাকে। কিন্তু অর্থালঙ্কার, ঠিক আছে, মানে অর্থালঙ্কারের আবেদনটা আমাদের বুদ্ধির কাছে। মানে কিভাবে বিষয়টা আমরা মনে রাখবো, শব্দালঙ্কার বলতে আমরা বুঝতে পারছি শব্দ, তো শব্দটা কি হবে, সাধারণত আমাদের শুনতে ভালো লাগবে, ঠিক আছে, যেটা আমাদের কানের কাছে থাকবে, যার আবেদনটা, তো সেটা চলে গেল শব্দালঙ্কারের মধ্যে। আর অর্থালঙ্কার বলতে একটা শব্দের কি অর্থটা, ঠিক আছে, অর্থটা হচ্ছে মেন। তো তাই বলেছে যে অর্থটা আমাদের কোথায় প্রকাশ পাবে, আমাদের বুদ্ধির কাছে কিন্তু প্রকাশ পাবে। এটা চলে গেল প্রথম পার্থক্যতে। দ্বিতীয় পার্থক্যতে আমি লিখেছি যে শব্দালঙ্কারে বাক্যের সঙ্গীত ধর্মের প্রকাশ। ঠিক আছে, শব্দালঙ্কারে আমরা দেখব বাক্যের কি হবে, সঙ্গীত ধর্মটা যে আছে, মানে শুনতে যে ভালো লাগে, যে সঙ্গীত ধর্ম, সেটাকে কিন্তু প্রকাশ পায়। কিন্তু অর্থালঙ্কারের মধ্যে আমরা দেখব চিত্র ধর্মের প্রকাশ পায়। ঠিক আছে, অর্থালঙ্কারের মধ্যে আমরা দেখলাম চিত্র ধর্মের প্রকাশ পাবে। তারপরে তৃতীয় নম্বর পার্থক্যতে আমি লিখেছি শব্দালঙ্কার শব্দের পরিবর্তন সহ্য করতে পারে না। শব্দালঙ্কারে আমরা দেখবো শব্দালঙ্কার কিন্তু কোনো শব্দের যদি পরিবর্তন হয় সেটা সহ্য করতে পারবে না, কারণ শব্দটাই হচ্ছে মেন। ঠিক আছে, শব্দর যে বাইরের ধ্বনিটা সেটাই কিন্তু মেন। কিন্তু অর্থালঙ্কারে আমরা দেখবো শব্দ পরিবর্তন কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, অর্থালঙ্কারে কেন শব্দ পরিবর্তনের ক্ষতি হয় না, মানে তার মূল বিষয়টা হচ্ছে অর্থটা হচ্ছে অর্থালঙ্কারের মধ্যে মেন, সেই কারণে যদি শব্দ পরিবর্তন করি, অর্থটা যদি একই থাকে তাও কিন্তু
তাতে কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, তো এটাই ছিল আজকে শব্দালঙ্কার অর্থালঙ্কারের সংজ্ঞা এবং পার্থক্য নিয়ে আমার আলোচনাটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।